الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين، أجمال الأجمالنا أكمال الأكمالنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا محمد وعلى علي سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد এমন দেশে জাবির মন যেই দেশের নাই ঠিকানা, এমন গোরে সবির মন যেই গোরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে দিবে বাশার সানি, এই তো গোরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. عاشق مصطفى مجھے دیوانہ بنانا, جلدی پہنچا دو دربار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله
سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাইকে মুক্তসর মোনাজাত আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين তাকিয়ে দেখেন কুড়িগ্রাম উত্তরপাড়া মরহুম মোহাম্মদ সুলতান ভূঁইয়া সাহেবের বাড়িতে আয়োজিত আজিমুশান ওয়াজ ও দুয়ার মাহফিলে রব্বুল আলামিন আলেম ওলামাদেরকে লইয়া মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার কুদরতি দরবারে আমরা হাত বাড়ায়া দিলাম রব্বুল আলামিন আয় আল্লাহ সমস্ত কিছুর ভুল ভ্রান্তিগুলি আপনি মাফ কইরা দিয়া সর্বপ্রথম ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন নবীজির কদম মুবারকে হাদিয়া পেশ করলাম আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন আয় আল্লাহ দোয়ার হাদিয়া নবীজির আব্বা আম্মার পাক আরওয়াজি দিলাম কবুল করেন উম্মাতুল মুমিনিন পাঁচ পাঁচজন শুহাদায়ে কারবালা तमाम শহীদ तमाम নবী तमाम আউলিয়া ইকরামদের পাক আরওয়াতে দিলাম কবুল আর মঞ্জুর করেন আল্লাহ গোটা বিশ্বের মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শহীদ আছে আল্লাহ এই মুহূর্তে আমাদের মুর্দারদের পক্ষ থেকে ক্ষমা চায় আপনি maaf করে দেন আল্লাহ বিশেষ করে কুড়িগ্রামের জমিনে দরবেশ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তেনার পাক আরওয়াতে দিলাম কবুল করেন আল্লাহ তিনার হাসনানি তাওয়াজ্জুহ পায় জিয়ারত আল্লাহ কুড়িগ্রামবাসীর নারী পুরুষ সবাইকে আপনি নসিব করে দেন আল্লাহ কচ্চার জমিনে কাচ্চাবাড়ির জমিনে ফাইরাবাড়ির জমিনে বড় মসজিদের পাশে বড়বাড়ি মসজিদের পাশে ওসাপাড়া মসজিদের পাশে যত মুর্দার শহীদ আছে রে আল্লাহ আজকে এই পবিত্র সুন্নি মহাসম্মেলনের উসিলায় রব্বুল আলামিন আমাদের মুর্দারদেরকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদের মুর্দারদের কবরে আপনি আযাব রাখেন না বিশেষ করে রব্বুল আলামিন যেই বাড়িতে হাত বাড়াইলাম মরহুম রব্বুল আলামিন মাগফুর মুর্তজালি ভূঁইয়া তিনার পাক আরওয়াতে দিলাম কবুল করেন মরহুম সুলতান বিয়ার আরওয়াতে দিলাম কবুল করেন মরহুম ইদন বিয়ার আরওয়াতে দিলাম কবুল করেন রব্বুল আলামিন এই বাড়ির মুরব্বি যারা পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে আছে আজকে মাহফিলের ওসিলায় আমাদের মুর্দারদেরকে আপনি maaf করে দেন আল্লাহ এই মাহফিলের আয়োজনকে আপনি কবুল করেন মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা উলামায়ে কেরাম যেন হেদায়েতে নূরের আলোচনা করতে পারে আল্লাহ আপনি তৌফিক দান করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ ভাই মোহাম্মদ জনাব শরীফুল ইসলাম খন্দকার রব্বুল আলামিন প্রতি বছর যেন আয় আল্লাহ এই মাহফিলটা সাজাইতে পারে আপনি তৌফিক দান করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ তিনার আম্মাও সুস্থতায় আছে আপনি নেক হায়াতে তয়্যিবা নসিব করেন তাকাব্বাল মিন্না বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়িগ্রাম উত্তরপাড়া মরহুম মাগফুর মোহাম্মদ সুলতান ভূঁইয়া সাহেবের বাড়িতে আয়োজিত আজিমুশান পবিত্র সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকে মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুন্নিয়াতের অত্যন্ত প্রহরী আল্লামা মুফতি পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কাবলা ও কাবা মাদ্দাজিল্লাহু হায়াতি আজকে মাহফিলে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আওলাদে রাসূল
পীরের তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ সাহেব আজকে মাহফিলে উপস্থিত আছেন। আল্লামা হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব, হযরত মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন আত-তাহিরি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, আমাদের পর্দানিশীন শরীফ মা ও বোনেরা, সবার প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান মনিবের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু দয়া করে মায়া করে আমাদেরকে, এই মাওলানা সাহেব আপনি এখানে আসেন, আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার সুবর্ণ সুযোগটুকু করে দিয়েছেন। মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আমরা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। ভাই জনাব মোহাম্মদ খন্দকার শরীফুল ইসলাম ভুইয়া প্রতি বছরই পূর্বপুরুষের স্মরণে এই সুন্নি মহাসম্মেলন সংগঠিত হয়। আর এই বছর 19তম হুসাইনি দলে থাকতে চাই, সবাই আমরা হুসাইনি দলে থাকতে চাই। বাবা ভাইরা, আমার নবীর পরেই কিন্তু আহলে বায়াতের সদস্যের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ফরমান হুব্বে আহলে বাইত নাজাতুম মিনান নার। সুবহানাল্লাহ বলেন। আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে তাদের জন্য দুজকের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন। এখন আহলে বায়াতের প্রথম সদস্যর নাম হলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় সদস্য হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় সদস্য হযরতে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তার শুধু এই নয়, আরো আছে। হযরতে ইমাম আব্বাস আছেন, হযরতে ইমাম কাসেম আছেন, হযরতে ইমাম আলী আকবর আছেন, হযরতে ইমাম আলী আসগর আছে। সুবহানাল্লাহ বলেন। তাদের ভালোবাসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুবরা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, হে হাবিব আপনি বলে দেন নিশ্চয়ই নিশ্চয় আপনি 63 সাল জিন্দেগি শুধু গুনাহগার উম্মতের জন্য আপনি কাঁদছেন, তার কোনো প্রতিদান আপনার উম্মতের কাছে আপনি চান না। এত কষ্ট করেছেন ইসলামের জন্য, একটা জিনিস আপনি চান, দাবি করেন, আবদার করেন আপনার উম্মতদের কাছে, যে জিনিসটা হলো আপনি ইন্তেকাল শরীফের পরে আপনার আহলে বায়াতের ভালোবাসা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবা ভাইরা, এরকম বহুত মসজিদ আছে, আপনার অনেক খুতবা আছে, খুতবার মধ্যে আহলে বায়াতের নাম নাই। অনেক খুতবা আছে আহলে বায়াতের নাম, সানি খুতবা যখন লাস্টের খুতবাটা পড়া হয়, এই খুতবার মধ্যে এটা পড়তে চায় না। পড়তে গেলেই কি বেজাল এরা মনে করে আজান দিয়ে দিতেছে, কইতে আলোচনা করে এই কথা তো এই থাক। তো আমরা আহলে বায়াতের ভালোবাসা আমাদের অন্তরে রাখতেই হবে, আহলে বায়াতকে ভালোবাসতেই হবে। আহলে বায়াতের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। মা বোনেরা রে, সবাই রে জান্নাতের মধ্যে সুপারিশ করবে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ বলেন। এই সারা জীবন মা ফাতেমা আমরা কইছি, এখন হাইব্রিডিক মৌলবীরা ফতোয়া দে মা ফাতেমা যদি মা ফাতেমা কেমনে হবে? ফাতেমা তো আমাদের বোন হবে, কেমনে বোন হবে? নবী যদি আমাদের পিতা হয়, নবী যদি আমাদের পিতা হয়, তাহলে ফাতেমা তো আমাদের কি হবে? বোন হবে। তাহলে আদি পিতা আদম আলাইহিস সালাম যদি আমার পিতা হয়, তাহলে আমার ছেলের কি হবে? দাদা হবে। তাহলে আমরা কি দাদা বলি না আদি পিতা বলি? আমরা কি বলি? আদি পিতা। কিয়ামত পর্যন্ত আদি পিতা আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, এইরকম ভাবে যুগ যুগ যাবত আসছে। বেলায়েতের দিক দিয়ে যখন খেয়াল করব আমরা, নবী আলাইহিস সালামের পরে বেলায়েত আসছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে। সুবহানাল্লাহ বলেন। বাবা আমি গ্রামের মানুষ, কত ফতোয়া দিব মানুষ, আমরা আলোচনার কারণে বাইজির সাথে আলোচনা আসতে করবে। ও আখরি দাওয়ানা। হ্যাঁ,
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ আজান দিতেছে, আজানের সময় আলোচনা করলে গ্রামের মানুষ সমালোচনা করেন। সারাটা আদান হবে তো আমরা 15টা নামাজ পড়ি। হ্যাঁ আপনি এরপর 9টা বাজে সারাটা যদি নামাজ পড়ে পড়তে 9টা বাজে 9টা বাজে। হ্যাঁ এরপরে আপনি পরে পড়বো জীবন আমি যাইতেছি।